এতদিন পর তাহলে মনে হচ্ছে আমার হাজব্যান্ডের জ্ঞান বুদ্ধি হয়েছে এবং সে কিন্তু গতকাল রাতে মাছগুলো সব কাটিয়ে নিয়ে আসছে দেখে তো আমি মহা খুশি। তো যাই হোক, আল্লাহ আমার হাজব্যান্ডকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। কেমন আছো সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পাচ্ছ মাছ নিয়ে চলে আসছি তোমাদের সাথে। তো যাই হোক, এই মাছগুলো কিন্তু নিয়ে আসছে আমার হাজব্যান্ড গতকাল রাতে, কই মাছ। আর কই মাছ কিন্তু কাটা দেয়, প্রচুর কাটা থাকে এবং কই মাছ কাটতেও কিন্তু ভীষণ কষ্টের, এটা কিন্তু আমরা সবাই জানি। আর এদিকে কিন্তু লাউ শাক নিয়ে আসছিল। তো লাউ শাকটা কিন্তু গতকাল রাতেই কেটে বেছে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা আসলে সময় পাওয়া যায় না। এই লাউ শাকটা কিন্তু আমি আজকে বাত্তি সিম যাকে বলে, এই সিমগুলো দিয়ে ভাজি করে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিব লবণ। তো যাই হোক, এভাবে কিন্তু শাকটাকে আমরা নর্মালি মজিয়ে রান্না করি। অনেকে আছে কীভাবে রান্না করে আমি জানি না। তো আমি কিন্তু আসলে এভাবেই রান্না করি। আর মাছগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা বের করেছি, এখন একটা একটা করে সব ক্লিন করে নিব। দেখতেই পাচ্ছ মাছের আসলে কোনো সুন্দরভাবে কাটা হয়নি। তো এই যে এভাবে কাটার পর সুন্দর করে আমি কেটে সুন্দর পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু লাউ শাকটা ভাজি করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর লাউ শাকটা ভাজি করে আমি কিন্তু রসুন দিয়ে বাগার দিব। রসুন দিয়ে বাগার দেয়। আর এদিকে কিন্তু মাছটা কোটার পর আমি ভালো মতো একটু পানি ধুয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর রসুন কিন্তু আমি শাকের জন্য বাগার দিব, এর জন্য রেডি করে নিচ্ছিলাম। তো যখন ব্রাউন কালার হয়ে যাবে আমি কিন্তু রসুনটা দিয়ে আমি লাউ শাকটা বাগার দিয়ে নিলাম। আর লাউ শাকটা আমার কাছে এমনিতে অনেক ভালো লাগে খেতে। এদিকে কিন্তু আমি কই মাছটা ভেজে নিচ্ছিলাম আর এদিকে লাউ শাকটা হয়ে যাচ্ছিল। আর একচুয়ালি লাউ শাকটা নামানোর পর আমি কিন্তু সিম, আলু, টমেটো এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কেটে নিয়েছি। তো এখন আমি কই মাছটা বসিয়ে দিব। সকালবেলা এতটা তাড়াহুড়া থাকে, আসলে ঠিকভাবে আমি ভিডিও করতে পারি না। তো যাই হোক, আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে একে একে সব মশলা দিয়ে সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজি বলতে এখানে কফি দিতে পারিনি, যেহেতু গতকাল রাতে কিন্তু আমার হাজব্যান্ড কফি নিয়ে আসা নাই। তো আমি যখন সবজি কাটছিলাম তখন তাকে বলছিলাম কফি কেন নিয়ে আসা নাই, কারণ ফুলকপি আমার অনেক পছন্দের। ফুলকপির প্রথম প্রথম যখন মানে বের হয় তখন কিন্তু আসলে ভালো লাগে খেতে, পরে কিন্তু ফুলকপি আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু সবজিটা কষানোর পর টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে ভালো মতো কষিয়ে তারপর ঝোল দিয়ে তারপর মাছ ভাজাটা দিয়ে আমি রান্নাটা আসলে কমপ্লিট করতে চলে এলাম। তো আজকে কিন্তু সকালবেলা শুধু হাজব্যান্ডকে লাউ শাক ভাজি এবং কই মাছের তরকারি দিয়ে খাবার দিয়েছি। বাকি রান্না আসলে আমি পরে করব। তো যাই হোক, রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু এটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন নতুন সবজি দিয়ে মাছের তরকারিটা কিন্তু বেশ লাগে। তো যাই হোক, এই ছিল আমার রান্না আজকে। তো কেমন লাগলো তোমাদের কাছে এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নর্মালি মাছের মধ্যে আমরা যে কী মশলা দেই এটা কিন্তু আমরা নর্মালি সবাই জানি। তো এটা বলার কিছু রাখে না। তো এই দেখতে পাচ্ছ লাস্ট লুক। অবশ্য তখন বাসায় এসে কারেন্ট ছিল না, মোবাইলে আলো জ্বালিয়ে তারপর আমি ভিডিওটা করেছি। তো সিম, আলু, টমেটো দিয়ে কই মাছ, সাথে ছিল ধনিয়া পাতা। কেমন হয়েছে জানাবে। আজকে এই পর্যন্তই। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা।